আমি আজকে বানাবো পেঁপের তরকারি আর পটলের কচুরি। পেঁপের তরকারি বানানোর জন্য আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, গ্রেট করা টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি দুটো পটল। যার যেমন প্রয়োজন সে সেই রকম নেবে। পটলটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। দেখো পটলটা আমি খোসা ছাড়িয়ে দানাও ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিহি করে গ্রেট করে নেব। এরপর গ্রেট করা পটলটাকে আমি অল্প করে লবণ আর জল দিয়ে ভাপিয়ে নেব। পটলের জলটা আমার একবারই শুকনো হয়ে গেছে। এবার পটলটাকে আমি নামিয়ে নেব। পেঁপের তরকারিটা আমি মশলা ছাড়াই বানাবো। প্রথমে কড়াতে দিলাম তেল, তেজপাতা, জিরে। আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, জিরে সব মুখগুলো ফেটে গেছে। এরপর আমি পেঁপে, আলু আর কাঁচা লঙ্কা একসঙ্গে তুলে দেবো। এরপর দেবো লবণ, আর হলুদ দেবো। এটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, 5 মিনিটের মতো নেড়ে চেড়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। আমার অল্প করে কষানো হয়ে গেছে। এরপর গ্রেট করা টমেটোটাকে দেবো। আমার সবজি 5 মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। এখানে আছে দুটো পটল সেদ্ধ করা। আর এরপর নেবো হাফ কাপ ময়দা, চিনি চামচের 1 চামচ বেসন, অল্প করে লবণ, 1 চিমটে হিং, চা চামচের হাফ চামচ আদা বাটা, অল্প করে জোয়ান, চা চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো, চিনি চামচের 1 চামচ সাদা তেল। এই সব উপকরণ আমি জল দিয়ে মেখে নেব। আগে এটাকে মেখে দেখব কতটা জল প্রয়োজন হয়, তারপর অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। দেখো ডোটা আমার শক্ত শক্ত হয়েছে। এবার অল্প করে আমি জল দিয়ে মেখে নেব। দেখো ডোটা আমার শক্ত করে মাখানো হয়ে গেছে। এরপর লেচি কেটে আমি এগুলোকে বেলে নেব। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। পেঁপে তরকারিটা আমি বেশি শুকনো করবো না, একটু ঝোল থাকতে থাকতে নামাবো। এরপর কচুরি বেলার আগে আমি তেলটাকে গরম করতে দেবো। এরপর কচুরিগুলো আমি অল্প করে তেল দিয়ে বেলে নেব।
দেখো আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে আর ওইদিকে তেলও গরম হয়ে গেছে। এরপর কচুরিগুলো আমি ভেজে নেব। কচুরিগুলো আমি একটু বাদামি করে ভেজে নেব। সব কচুরি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটে করে সাজিয়ে নেব। তাহলে মশলা ছাড়া পেঁপের তরকারি আর পটলের কচুরি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।